আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর আল্লাহর শান্তি ও বরকত বর্ষিত হোক। সবার জন্য একটি খুব দ্রুত নোট। আল্লাহ কোরআনে বলেছেন, أفلا يتدبرون القرآن তারা কি কোরআনের প্রতি চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা রয়েছে? আমরা যদি সেই আয়াতের উপর চিন্তা করি যা আমাদেরকে কোরআনের প্রতি চিন্তা করতে বলে, তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমরা যত বেশি চিন্তা, ধ্যান, আবিষ্কার ও বিশ্লেষণ করব এবং কোরআনের আয়াতের রত্নগুলি সন্ধান করব, ততই আমাদের হৃদয় উন্মুক্ত হয়ে যাবে রহমত, নির্দেশিকা এবং ঐশ্বরিক ভালোবাসা পেতে। কারণ ভাই ও বোনেরা এবং বন্ধুরা, কোরআন একটি সমুদ্র এবং আমাদের অবশ্যই এই বইটির উপর তাতাব্বুর, প্রতিফলন এবং চিন্তা ভাবনা করতে হবে, যেমন আল্লাহ আমাদের বলেছেন। আমরা যত বেশি চিন্তা করি, আমরা একটি আয়াত নেই এবং আমরা খুঁজে বের করি আমার জন্য এর অর্থ কি, এই আয়াতের ব্যাপারে আল্লাহ আমার কাছে কি চান, এটা কিভাবে আমার আধ্যাত্মিক এবং সামাজিক ডিএনএ প্রভাবিত করে, আমার অ্যাক্ট, বসবাস এবং আচরণ কিভাবে অনুমিত হয়, আমি কিভাবে অনুমিত করছি, মানে আমি কি ধরনের রাষ্ট্রে থাকা উচিত। তাই আমি সকল ভাই বোন এবং বন্ধুদেরকে এই দৃষ্টিকোণ থেকে সত্যিকার অর্থে কোরআনের সাথে জড়িত হওয়ার জন্য উৎসাহিত করতে চাই। কারণ কোরআনের সাথে জড়িত হতে চায়, কারণ কোরআন নাজিল হয়েছে সমগ্র মানবতার জন্য এবং মানুষই মানুষের মতো চিন্তা করে। তাই আল্লাহ ঐশ্বরিক বাস্তবতা বিদ্যমান সবকিছুর পালনকর্তা আমাদের বলছেন তার শব্দের সাথে, তার চিরন্তন শব্দের সাথে জড়িত। এবং আমি বিশ্বাস করি, যদি আমরা এর সাথে জড়িত থাকি এবং আমরা এটির উপর চিন্তা করি, আমরা সত্যিই সমস্ত জীবনের জন্য সমাধান খুঁজে পেতে পারি। কিন্তু বিশেষ করে আমাদের আধ্যাত্মিক জীবন এবং আমাদের নৈতিক ও নীতিগত জীবনের জন্য। এবং আমি শুধু আপনাকে একটি উদাহরণ দিতে চাই। আমি চাই আপনি কোরআনের 12তম অধ্যায়ে যান। এটা আমার প্রিয় অধ্যায় হয়ে উঠেছে। এটাই কোরআনের সৌন্দর্য। যতবার আপনি একটি অধ্যায় বুঝতে পারেন, এটি আপনার প্রিয় অধ্যায় হয়ে ওঠে। তাই আমি কোরআনের 12তম অধ্যায় সম্পর্কে কিছু কাজ করছি এবং আমি এটি খুব আকর্ষণীয় বলে মনে করি। এমনকি আল্লাহ বলেছেন এটি সর্বশ্রেষ্ঠ গল্প। তাই এই সর্বশ্রেষ্ঠ গল্পে আমি চাই আপনি এই গল্পটি পড়ুন এবং জেনে নিন ইয়াকুব আলাইসাল্লাম তিনি কষ্টে ছিলেন। আমরা জানি যে তিনি কষ্ট পেয়েছিলেন এবং কষ্ট পেয়েছিলেন কারণ ইউসুফ আলাইসাল্লাম তার প্রিয় পুত্র, যার উপর শান্তি বর্ষিত হোক, বিনিয়ামিন তার অন্য ছোট ছেলেও নিখোঁজ ছিল এবং তিনি দুঃখের মধ্যে ছিলেন। যেখানে তিনি 12তম অধ্যায় 86 নং আয়াতে বলেছেন, আমি কেবল আল্লাহর কাছে আমার দুঃখ এবং দুঃখের অভিযোগ করছি এবং আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা আপনি জানেন না। তাই একটি অবস্থার দৃষ্টিকোণ থেকে দেখুন, আমরা জীবনে মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং আমরা সত্যি মন খারাপ করি বা আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি এবং আমরা এই ধরনের অস্তিত্ব সংকটে আছি। আমরা কে, কারা আমরা, আমরা কি, কেন আমরা, এই সমস্ত প্রশ্নের আমরা সত্যিই সঠিকভাবে উত্তর দিতে পারি না। আমরা সত্যিই এই প্রশ্নগুলি সঠিকভাবে প্রতিফলিত করি না, কারণ আমাদের সকলের অনুসারক প্রয়োজন। তাই আমরা কষ্ট ও সুখের মধ্যে থাকতে পারি। সুতরাং ইউসুফ হিসাবে বরং ইয়াকুব হিসাবে, ইউসুফ এবং বিন ইয়ামিনের পিতা, তিনি বলেছেন যে তিনি কষ্ট পাচ্ছেন এবং তিনি সুখে আছেন। কিন্তু তার সমাধান দেখুন বা তিনি কি করেন তা দেখুন। তিনি বলেন যে আমি শুধু আল্লাহর কাছে আমার কষ্ট ও দুঃখের অভিযোগ করছি। 1 নম্বর। আমরা যখন পরবর্তী আয়াত 87 নং আয়াতে যাই, তখন তিনি এখানে তার ছেলেদের পরামর্শ দেন, কারণ তার আরো 10টি ছেলে ছিল। তিনি বলেন ইউসুফ এবং তার ভাই বিন ইয়ামিন সম্পর্কে খোঁজ নিতে। এবং দেখুন ইয়াকুব আলাইসাল্লাম কি বলেন। এখানে কিছু শিক্ষা রয়েছে। তিনি আমাদের শেখাচ্ছেন কিভাবে দুঃখ, কষ্ট এবং হতাশার সাথে মোকাবেলা করতে হয়। কারণ ইয়াকুব আলাইসাল্লাম তিনি সত্যিকারের কষ্ট এবং দুঃখের মধ্যে ছিলেন, কারণ তিনি ইউসুফকে অনেক ভালোবাসতেন, তিনি বিনিয়ামিনকে খুব ভালোবাসতেন এবং তিনি সত্যি 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 খুব কষ্ট পাচ্ছিলেন। কিন্তু দেখুন সে কি করে। তিনি বলেন আমি শুধু আল্লাহর কাছে অভিযোগ করছি। তাই যখন আপনি কষ্ট পান এবং আপনি দুঃখে থাকেন, তখন এটি কলের প্রথম পয়েন্ট, আল্লাহর কাছে বলুন। উপদেশের দ্বিতীয় অংশটি যা বেশ তাৎপর্যপূর্ণ, তিনি তার ছেলেদের যে উপদেশ দেন তার মধ্যে রয়েছে এবং তিনি বলেন যে ব্যক্তি শোক, যন্ত্রণা এবং হতাশাগ্রস্ত, তার শোক ও হতাশা থেকে বেরিয়ে আসার একটি সমাধান হলো আন্তরিকভাবে অন্যদের উপদেশ দেওয়া এবং অন্যদেরকে আল্লাহর রহমতের কথা স্মরণ করিয়ে দেওয়া। ইয়াকুব যেমন কষ্ট ও দুঃখে ছিলেন, কিন্তু তিনি তার ছেলেদের আন্তরিকভাবে উপদেশ দিয়েছিলেন এবং তিনি তাদের আল্লাহর করুণা, তার ভালোবাসার কথা বলেছিলেন।
তাই এই শোক ও দুর্দশা থেকে মুক্তির উপায় আসলে সেটাই করা, অন্যদের আন্তরিকভাবে উপদেশ দিন এবং আল্লাহর রহমতের কথা স্মরণ করিয়ে দিন। এবং এতে অবাক হওয়ার কিছু নেই যে অনেক পরামর্শদাতা সাইকোথেরাপিস্ট ছিলেন, তারা আসলে হতাশ ছিল এবং তারা কেবল নিজেদের সাহায্য করার জন্য চাকরিতে নেমেছিল, কারণ অন্যদের পরামর্শ আসলে আপনাকে সাহায্য করে। তাই ভাই ও বোনেরা, কোরআনের উপর চিন্তা ভাবনা করতে থাকুন। আপনি যদি একটু কষ্ট পান, একটু দুঃখ পান, তবে আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহর কাছে রেফার করুন। শুধুমাত্র আল্লাহর কাছে অভিযোগ করবেন না, কারণ তিনিই একমাত্র যিনি যে কোনো পরিস্থিতি পরিবর্তন করতে পারেন। 2 নম্বর, আন্তরিকভাবে অন্যদের পরামর্শ দিন। 3 নম্বর, অন্যদেরকে আন্তরিকভাবে মনে করিয়ে দিন আপনার প্রভু আল্লাহর জীবন দানকারী রহমতের কথা। জাযাকাল্লাহু খায়রান।